হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের শিক্ষার কিছু সংজ্ঞা নিয়ে। তো সর্বপ্রথম আমরা শিক্ষার যে সংজ্ঞা জানবো সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় ধারণার মতে। তো প্রাচীন ভারতীয়দের মতে উপনিষদে বলা হয়েছিল যে শিক্ষা মানুষকে সংস্কারমুক্ত করে তোলে, সেটাই হচ্ছে গিয়ে আমাদের শিক্ষা। আর ভগবদ্গীতায় বলা হয়েছে পৃথিবীতে জ্ঞানের চেয়ে পবিত্রতর জিনিস আর কিছু হতে পারে না। আর পাণিনির মতে শিক্ষা বলতে বলেছেন যে প্রকৃতি বা পরিবেশের নিকট থেকে মানুষ স্বাভাবিকভাবে যে অভিজ্ঞতা অর্জন করে তার সমষ্টি হলো শিক্ষা। আর কৌটিল্য বলেছেন যে শিক্ষা হলো শিশুকে, দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার কৌশল। শঙ্করাচার্যের মতে শিক্ষা বলতে তিনি বলেছেন যে আত্মজ্ঞান লাভই হলো শিক্ষা। এরপর ঋগ্বেদে বলা হয়েছে যে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী করে তোলে। কণাদের মতে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে আত্মতৃপ্তির প্রকাশ ঘটায়। আর শিক্ষা সম্পর্কে গুরু নানকের উক্তি হলো যে শিক্ষা হলো আত্ম উপলব্ধি এবং মানব সেবা। এটি মানুষকে তার লোভ, ক্রোধ, কাম, মোহ এবং অহংকার এই 5টি ইন্দ্রিয়কে জয়লাভ করতে সাহায্য করে। তো সেটাই হচ্ছে গিয়ে শিক্ষা। তো এইগুলো হলো প্রাচীন ভারতীয় মতে শিক্ষার ধারণা। তো এরপর আমরা জেনে নেব আধুনিক ভারতীয় শিক্ষাবিদদের ধারণা অনুযায়ী শিক্ষা। তো তার মধ্যে থেকে স্বামী বিবেকানন্দ বলেছেন যে কি না মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশই হলো শিক্ষা। আর ঋষি অরবিন্দের মতে শিক্ষা কি না মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী তাকে সম্পূর্ণভাবে বিকাশ করার যে প্রচেষ্টা, তাই হলো শিক্ষা। আর শিক্ষা সম্পর্কে আমাদের গান্ধীজি যা বলেছেন সেটি হলো শিক্ষা হলো ব্যক্তির দেহ, মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস। আর জওহরলাল নেহরুর মতে শিক্ষা হলো ব্যক্তিকে একজন উৎপাদনশীল আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। আর শিক্ষা সম্পর্কে আমাদের শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে কি না শিক্ষা হলো মন ও হৃদয়ের বিশুদ্ধীকরণের একটি প্রক্রিয়া। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শ্রেষ্ঠ শিক্ষা হলো সেই শিক্ষা যা আমাদের কেবলমাত্র তথ্য পরিবেশনই করে না, বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন গঠন করে। আর শিক্ষা সম্পর্কে হুমায়ুন কবিরের মতে শিক্ষা হলো এমন একটি গতিশীল প্রক্রিয়া যা পরিবর্তিত পরিবেশের সঙ্গে এবং উন্নততর অবস্থার সঙ্গে সামঞ্জস্য বিধানের জন্য মানুষের মধ্যে সামগ্রিক পরিবর্তন আনে। জাকির হোসেনের মতে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনের পরিপূর্ণ বিকাশ ঘটায়। শিক্ষা সম্পর্কে আমাদের রাধাকৃষ্ণন বলেছেন যে কি না শিক্ষার অর্থ হলো বুদ্ধির প্রশিক্ষণ, হৃদয়ের পরিমার্জন এবং আত্মার শৃঙ্খলা। তো এই হলো রাধাকৃষ্ণের মতে শিক্ষা। এরপরে শিক্ষা সম্পর্কে আমাদের এপিজে আব্দুল কালাম বলেছেন কি না শিক্ষা হলো এমন একটি বিষয় যা অনুসন্ধিতা, সৃজনশীলতা, উৎসাহ এবং নৈতিক নেতৃত্বদানের দক্ষতার স্ফুরণ ঘটায়, যা গণতান্ত্রিক দেশের পক্ষে আবশ্যক। আমাদের শিক্ষার প্রয়োজন যা আমাদের শিশুদের মধ্যে এই সব দক্ষতার শ্রীবৃদ্ধি ঘটায় এবং তাদেরকে স্বশিক্ষণে সাহায্য করে, যারা স্বনির্দেশিত ও আত্মনিয়ন্ত্রিত। এরপর আমরা জেনে নেব পাশ্চাত্য শিক্ষাবিদদের মতে শিক্ষার কিছু ধারণা। সক্রেটিসের মতে শিক্ষা হলো মিথ্যার পরিহার
ও সত্যের আবিষ্কার। প্রাচীন দার্শনিক প্লেটো বলেছেন, শিক্ষা হলো শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের সার্বিক বিকাশে সহায়তার প্রক্রিয়া। সেম আমাদের অ্যারিস্টটল বলেছেন যে কি না, শিক্ষা হলো সুস্থ দেহে সুস্থ মনের বিকাশ। আর রুশো আমাদের শিক্ষা সম্পর্কে বলেছেন, শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ, যা মানব সমাজের সকল কৃত্রিমতা বর্জিত একজন স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক হয়। আর শিক্ষা সম্পর্কে আমাদের ফ্রয়েবেল বলেছেন কি না, শিক্ষা হলো অন্তর্নিহিত সুপ্ত সম্ভাবনার উন্মেষ সাধন। এরপর আমরা জন ডিউই যেটা বলেছেন সেটি হলো, শিক্ষা হলো অভিজ্ঞতার ও অবিরত পুনর্গঠনের মাধ্যমে জীবনযাত্রার একটি প্রক্রিয়া। আর রস বলেছেন কি না, শিক্ষা হলো ব্যক্তির ব্যক্তিত্ব ও আধ্যাত্মিকতার বিকাশ সাধন। আর শিক্ষা সম্পর্কে হার্বার্ট স্পেন্সার বলেছেন, শিক্ষা হলো পরিপূর্ণ জীবনযাপনের প্রস্তুতি। পেটসাদলস্কি বলেছেন কি না, শিক্ষা হলো ব্যক্তির দৈহিক বৌদ্ধিক এবং নৈতিক সকল দিকের অন্তর্নিহিত শক্তির ও সম্ভাবনাগুলির স্বয়ংপূর্ণ এবং অগ্রগতিমূলক বিকাশ সাধন। পার্সিনানের মতে শিক্ষা হলো ব্যক্তির পরিপূর্ণ এমন এক বিকাশ যা তার নিজস্ব শ্রেষ্ঠ ক্ষমতা অনুসারে মানব জীবনের মৌলিক অবদান রাখতে সক্ষম হয়। আজ এতটুকুই। এর পরের ক্লাসে আমরা জেনে নেব জীবনকেন্দ্রিক শিক্ষা সম্পর্কে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।